প্রথমে এই ভিডিওটি দেখুন। হাই পশ্চিম বাংলা, কেমন আছো? এটা কি বলতো? এটা হচ্ছে নামাজের সময়সূচি। নামাজের সময়সূচি, ওই যে মুসলমানরা নামাজ পড়ে না দিনে 5 বার, ওই নামাজের সময়সূচি লেখে পূজা মণ্ডপে সেটে দেওয়া হয়েছে। পূজা মণ্ডপে সেটে দেওয়া হয়েছে যে এই 5 বার দিনে ভাই অনুষ্ঠান বন্ধ রাখতে হবে, মাইক সেট বন্ধ রাখতে হবে, কেননা মুসলমানরা নামাজ পড়বে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি। তোমাদের জয় বাংলা সাকসেস, তোমাদের আই লাভ মোহাম্মদ সাকসেস, তোমাদের জয় বাংলাদেশ सक्सेस, जय पाकिस्तान सक्सेस। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। এই যে সময়সূচিটা তৈরি করা হয়েছিল সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত। কারণ আমাদের মন্দির লাগোয়া হচ্ছে মুসলিমের বসবাস, ছেলেরা যায় মসজিদে নামাজ পড়তে, মেয়েরা বাড়িতে নামাজ পড়ে। তো আমরা চাই না কি কার কোনো অসুবিধা হয় নামাজ পড়তে। ওই জন্য আমরা 5 জন এটা কমিটিতে মাথা ঘামিয়েছি। তো আমরা 5 জন যদি না থাকি, ছেলেপুলে কিন্তু গান বাজাবে। তো আমি চাই নাকি ওই নামাজের টাইমগুলোতে কেউ গান বাজাক, পাশে মন্দিরের পাশে মুসলিমের বসবাস। ওই জন্য আমি এটা এই নামাজের সূচিটা তৈরি করেছিলাম নিজে থেকে। কারোর কোনো কেউ আমাকে চাপ করেনি, কেউ বলেও নি। এটা আমার নিজস্ব। আমি দেখাতে চাইছি আমরা হিন্দু মুসলমান কত মেল মোহাম্মদ হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি তুলে ধরতে চেয়েছিলাম। সেটাকে ও বিপরীত ভাবে দেখালো, প্রচার করলো। কিন্তু আমরা চেয়েছি উল্টো ভাবে। আমরা বললাম আমাদের মতো করে, আমাদের ভিডিওগুলোকে পোস্ট করে না। হ্যাঁ, আমরা যে ভিডিওতে কি কি বলেছি এইগুলো পোস্ট করে না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, একটা পোস্ট দেখছি শুভেন্দু অধিকারীর থেকে একটা বাজে পোস্ট হয়েছে। কিন্তু এটা কোনো মতোই না, এটা আমরা মেনে নিতে পারছি না। যেটা ওরা ভিডিও করতে লাগলো, আমাদের সাংবাদিক বলে আমরা হয়তো ওনার সামনে এইভাবে করে কথা বলেছিলাম। আমার নাম পলাশ প্রামাণিক, পুজো কমিটির সেক্রেটারি, পুজো পূর্ব শিবতলা সার্বজনীন দুর্গা। এদের মতন কিছু মানুষের জন্য সম্প্রীতি নষ্ট হয়। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই বন্ধুরা।